হ্যালো বন্ধুরা, কোথায় আমি কেমন আছেন তোমরা সবাই? আশা করো ভালো আছেন, মুইও ভালো আছি। আর আল্লাহ বাজে 6টা, সকাল সকাল উঠলো 9টার পরে। সকালে মা করে বের হচ্ছে যে বাসি কামাই গোবর বের করলো, বের করি মেলা গোবর টোবর বের করে আগুনে সামটেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত ও ভালোবাসা জানি। আজকের ব্লগটা চালু করবো, স্কিপ না করে পুরোটাই দেখেন। তো যে ঘর ছাড়তে বেরোচ্ছ আর চাল লাগাচ্ছে না, যে বেড়ালে মাথার চাল থাকে, ওই জন্য যদি একদিন না খেতে সারাই মাথার চালে ভর্তি হয়। মনে হবে না যে দেহটা খারাপ থাকে। চালু করছে আর আমার উঠতে হবে না, সেই বাদাম ফুটানো সব ছাড়িয়ে এসে মাকে নিয়েছে দিয়ে দেখা যেতে হবে। আর ওই ঘরটা খাবার থাকে, আর আমার চাল ডাল থাকে আর কিছু না। তো আমার আগুনের সামটা হয়ে গেছে, গাওটাও ধুয়ে টুয়ে যে কাপড় শুকিতে বেরোচ্ছ। আর তার ভিতরে তো অনেক কাজ করছো, কিন্তু তোমার সাথে শেয়ার করে পাক নেই, কারণ ক্যামেরা ধরার লোক নেই। আমার নিজে ধরা খায়, নিজে করা খায়। তো অত কিছু দেখালে তো আর হবে না, না সারাদিনটাই কাজ করা। তাহলে কি সারাদিনটাই মোবাইল ধরে থাকি? না, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো সব কিছু। তাই আমি কাপড় শুকিতে বেরোচ্ছ। আর মোর বেটি মাটা নেটের প্যাটের করেছে। মোর বেটিও কাপড় শুকিয়ে দেবে মোর সাথে। কাপড় শুকিয়ে তোমার কাপড় শুকিয়ে দেওয়া শেষ হইতে দেখো। আর এই কী করে দিচ্ছে। তারপরে সেলা পুজো টুজো দিলাম। তো ভাবলাম তোমার সাথে শেয়ার করলাম যে আমার লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ, তারপরে এটা 22টা ঠাকুর, তারপরে বিশ্বকর্মা এই ঘরত। আর আজ আমার পুজো দেওয়া শেষ দেখো। আর আমার পুজো দিতে না সে ভালো লাগে। তো পুজো টুজো দিয়ে এলা দুপুরে এসে আর দেখো আমার ঘরের খুঁটি বেরিয়ে এসে দেখো ঘরের কি অবস্থা। তো এটা ঘর ঠিক করতে আমার আজকে সারাদিনটা যাবে। তো দেখো কেমন করে ঠিক করম ঘরটা, আর ঘরের ইসেটা আলাদা করি। তো কমেন্টে জানাবেন কেমন হবে ঘরটা। তো চলো দেখে দেন কী দিয়ে ভাত দিলুম আমি। এই যে ডাল মুলে দিয়ে মাছ কালার ডাল, আর একটা বেগুন ভাজা ছিল, আর মাছের রসা, কারণ মিস্ত্রি ইচ্ছে, আর একটা মাছ ভাজা দোকান ছিল, আর এতে ভাত, আর কিছু না। এগুলো দিয়ে আর কি। দেখো ঘরের কি অবস্থা দেখছেন। ঘরটা হল করতে আমার কতক্ষণ লাগবে। দেখো খাওয়া দাওয়া করিয়ে ঘরটা লাগে পড়ালাম। কৌটাগুলো মাটি ভরিস এই কৌটালা ধুবে দিচ্ছ ছাপ আর জল দিয়ে, তাহলে ধুয়ে ওদের তক্তাদের সঙ্গে না ওই তক্তাখানা ধুই। তোমরা দেখলে না বোঝা পাবেন, দেখতে থাকো স্কিপ না করে। আমার রান্নাঘর ছোট্ট একটা ভাঙা রান্নাঘরটাকে আমি কত সুন্দর করি, সেইটুকু আছে ওইটুকুতেই সন্তুষ্ট। আর একটা হলদি জিরে মশলা এগুলোরে কৌটা ওগুলো ধুবে দিচ্ছ। আর ভাবে দিচ্ছ কুদি থুম তক্তা দিয়ে। আমার যেটা জানো খুব ইচ্ছে যে একটা টিনের ঘর হোক, রান্নাঘর হোক, সাজাতে হবে ভালো করে। তো সেই জন্যই আর কি। তো অত স্বপ্ন দেখলে তো হবে না, আস্তে আস্তে সব কিছুই করতে হবে। সেই জন্যে যে টেবিলখানে দিয়ে আনিলাম গ্যাসের না, আগে তো ওই পাশে ছিল। তারপরে ভাবলাম না আনিলাম তো ভালো কথা, টেবিলের উপরে কিছু ব্যাং পারিয়ে সালে একটা বস্তা কাটলাম। বস্তা কাটিয়ে দেখো চারিপাশে দেখছিলাম তো এইটাই শাক সবজি তুলে আর কি দেখা যাবে না। আর আর দেখো কেমন করতে বেরোচ্ছেন। তাহলে তারকাটি পিন লাগিয়ে দিলাম। আর দেখো ওদিকে না মেলা খড়ি ঠড়ি মেলা কিছু ছিল, ওটা ভাঙা বাঁশ টাস আর কি। আর এই ঘরটা আরও ওখানে মাটি দেওয়া খাবে, সেই জন্য আর কি। তো দেখো কেমন ধুলে উড়ে দিচ্ছে মাটি। আর তখন 2টা বাজে তখন আমি করে দিচ্ছি লাল জলে দিয়ে। আর যে এটা আমার গ্যাস, আমার এটা গ্যাস আমরা কিনি না, এটা সরকারি গ্যাস, ভাবেন না যে আমরা গ্যাস কিনেছি।
দেখো মই গেলুম অতিখানা আছে কী করি যখন না ফেলে দিবার গেছম তো যা আসলাম হাসি যে আরও হাতুড়ে টাঙা চালু করছো। মেয়ে মানুষ কী পারে না, মেয়ে মানুষ সব কিছুই করতে পারে, খালি করে না এটাই আর কি। দেখতে থাকো স্কিপ না করে। দেখো উপরেতে দিলাম নিচেতে দিলাম আর বড় তেলে তার কাটা ছিল আর ছোটোগুলো আমি খুঁজলাম পালাম না, আর মা আসবে তারপরে খুঁজিয়ে লাগিয়ে দিই। তো দেখো আটিখানা দিলাম ইটলে দিলাম পায়াটা, আর এখানে তো ইট দিলে বেশি উঁচু হয় কারণ এই মাটি কেন উঁচে সেই জন্যে এই জায়গাটা এখন কাঠ দিন ছোটো দেয়া। এটা করা শেষ হলে আমি গ্যাসটা আর ওখানে জায়গা না বাদ দিয়ে সেই কাঠটা তা কাঠখান কাটে দিবে যাচ্ছ। আর মা ওটা এসে দেখে যাচ্ছে আমি কী করে যাচ্ছ তোমার কাঠখান, আর ওখানে শাল কাঠ ছিল না আমি কাটে যাচ্ছ, মা কইলে কাটিস কেন ওখানে বাদ দিয়েছি সেই জন্যে আর কি আমি তারপরে কাটলাম কাটি ফেলার আর কি করা যাবে কাটিয়ে ফেলালাম। দেখো খাই না পাই কটি সকাই পাং কটি আমার কাটা হয়ে গেছে কি সুন্দর। তাহলে আমি গ্যাসটা মুছে আটে থুম টেবলেট দেখো ওই তক্তাখানে থুসুম মশলাপাতি কৌটে ঠৌটে সব দিয়ে থুলুম। আগত ছিল চোখেগুলো রতি এলাও নিলাম অতি গ্যাসটা রতি, কারণ চোখেগুলো রতি থাকলে কালি হয়ে যায়, কেমন নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর সাপ রাখো না নাকতে কালি হয়ে যায়। তো যে গ্যাসটা চুলেটা মুছলাম তারপরে ছাড়ানোটা মুছে ধরছ মাটি পরিষে তোমার ওগুলা মোছা হল লামে এদি ছাড়ি ধরছ মাকড়ালা ছিলা এখন তার কাটা গুঞ্জে যাটি না এসেছ। তো ভাত তরকারিগুলো গ্যাসের উপরে তুলুন আর চোখেগুলো যদি ভালো করে মেলা। তো দেখো কেমন হয়, আর আন্দাজ দেখা সন্ধ্যা লেগে গেছে না। ভাত তরকারি দিস দুপুরিকার আর দিস তেল মশলা আর ওদের দিয়ে দিস যে 2-3টে এক পাশে কুটি গাড়ি আটে দিস ফাড়া খোড়াগুলো আটে দিস আর দিয়ে দিতে যে মুড়ি ঠুড়ি কৌটেলা আর আটে আর এই যে আঙুলের সঙ্গে আর এই পাশে ভালো করে মেলা এ পাশে ওকে আকার হয়ে আসে দেখছেন মাটি দেওয়া হবে। তো এই পাশটা কেমন লাগে কমেন্টে তো অবশ্যই জানাবেন, আর তোমাকে একদিন পুরোটাই একদিন শেয়ার করি যে কেমন করে সাজাইছেন। তো জেলা সন্ধ্যাবেলা বাতিয়ে দেবে ধনিয়া দেবে ঘরে টাড়ে। তো তারপরে ওগুলো কটিতে মিলতে অনেক দেরি হয়ে গেছে, তারপরে হাত পা ধুলো হাত পা ধুতে মিলতে বিকেল হয়ে গেছে। তারপরে ভাবলাম না একবারে সন্ধ্যাবেলা দেখা করে তো বাতি টাতি দাম তারপরে রান্না করেন এই যে রান্নাঘরে যাচ্ছ ভাত অলরেডি হয়ে গেছে। আর একদিন বাবা মাছ আনিলে আজকে পাওয়া যাচ্ছিলো, তো মাছ আনিছিলে কি মাছ কয় আমি জানো না, আমি খালি জানো কাটালা মাছ। তাহলে আমি মাছ ভাজি আর তোমার দাদা গেছে কি আনি এলাম জানো না, পোলট্রি ঠুলটে আনবে হয়তো, আর বাবা মাছ আনিছে আর মাছের দিয়ে রসা করে মেলা। দেখো মাছগুলো লবণ হলদি মাখে দিচ্ছ আর ওদিকে কড়াই তেল দিয়ে দিস গরম হলে সেটা মাছগুলো দিয়ে দিন। তুমি রাঁধতে থাকো তোমরা দেখতে থাকো। আর গায়ে গায়ে মাছ ভাল পান কমটা তো অবশ্যই জানবেন, আমার কিন্তু মাছ বেশি ভালো লাগে না, টারকে পুটিকে মাছ ভালো লাগে। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি মাছ ছেড়ে দিই। তাহলে মাছ কি মাছ খাই মেনু জানো না, কাকা জানেন কমেন্টে জানাবেন।
এখানে খাবার জন্য মাছের সঙ্গে টমেটো পেঁয়াজ কাটেন। দেখো টমেটো 2টা পেঁয়াজ 2টা নিলাম, আমি ওখানে কাটিম পাশাপাশি আর এতে মাছগুলো হতে থাকবে। পেঁয়াজ কাটি পাচ্ছ তারপরে টমেটো কাটি রান্ধি ঠান্দি তারপরে আমাদের দেখতে দেখো। আমি পেঁয়াজগুলো আম ঘষালাস না ওগুলোতে ঘষে নিলাম আর বাটিম ঠাটিম নিয়ে রাত হয়ে গেছে। আমাকে ভুট করে কারেন্ট চলে গেছে, আমার মাছটা রাত করেছে আর একটা খানা কত কারেন্ট চলে গেছে। আমার একটা কারেন্ট চলে গেছে, কারেন্ট যাবে কারেন্ট পেট মাছ করেছে হাওয়া কাটা সত্যি আসা করে দিতে। কার থেকে দেখছেন ভিডিওটা খুব কমেন্ট করে থাকি দেখেন মোর ভিডিওগুলো কাই আবার আমার মদের মাঝে আর অত মাছ আনে তো চলো দেখো আর এতে মিশে লেন চলবো 12 ভাজা খাওয়ানোর পরে খাম। আর দেখো মোর বেটি কী করে দিচ্ছে দেখো চলো। আমার ঘরে যাচ্ছ কারেন্ট হচ্ছে দেখো আমার বেটি ঘরে যাচ্ছে খারাপ করে যাচ্ছে ঠান্ডা। তো ভিডিওটা এই পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে।